যদি মন্দির মসজিদে গিয়ে যদি মন্দির মসজিদে গিয়ে দয়াল জুতো চুরি যায়, দয়াল তোমায় কেমন করে ডাকবো আমি নির্জন নিরালা। মানুষের মন কোথায়? ভালো চপ্পল দেখলে নামযোগ্য মৎসব এগুলো মানবে না। দেখো চপ্পল ওইটা দেখে আর একটা নিয়ে হাঁটিছে। দয়াল তোমায় কেমন করে ডাকবো আমি নির্জন নিরালায়। যদি মন্দিরে মসজিদে গিয়ে যদি মন্দিরে মসজিদে গিয়ে দয়াল রে জুতো চুরি হয়, দয়াল তোমায় কেমন করে ডাকবো আমি নির্জন নিরালায়। ছাতালাটি জুতো রেখে বিছানার তলে কত কৃষ্ণ ভক্ত মন্দির মাঝে ভাসে নয়ন জলে, দয়াল ভাসে চোখের জলে। ভাবে কখন জানো চোরের দলে, ভাবে কখন জানো চোরের দলে, ও ভাবে কখন জানো চোরের দলে সব নিয়ে পালায়, দয়াল তোমায় কেমন করে ডাকবো আমি নির্জন নিরালায়। যখন ওয়াজেনের আজানের সুর ওঠে ধ্বনিয়া, নামাজিরা মসজিদে যায় অজু করিয়া, দয়াল অজু করিয়া। মজেন বলা হয় যারা আজান দেয়। যখন মজেনের ওই আজানের সুর ওঠে ধ্বনিয়া, ওই নামাজিরা মসজিদে যায় অজু করিয়া, দয়াল অজু করিয়া। তারা সাবধানে জুতো রাখিয়া পাগল তারা সাবধানে জুতো রাখিয়া নামাজে দাঁড়ায়, দয়াল তোমায় কেমন করে ডাকবো আমি নির্জন নিরালায়। ছোট আস্তে আমি একটা কথা আপনাদের কাছে জিজ্ঞাসা করি। আচ্ছা বাবা, যদি কেউ মারা যায় শ্মশান কিংবা কবরস্থানে, তারে কেউ বাঁচাতে পারে নাকি? ছোট করে তো মুসলমান যদি এখানে কেউ থেকে থাকো ভাই, ওদের নাকি গো রাজা ভাই, আমার জামাত ভাইয়ের কাছে একটা কথা জিজ্ঞাসা থাকবে আমার। একটা মানুষ মরলে তাকে মাটি দিয়ে যখন বান্দারা 40 কদম অগ্রসর হয়ে যায়, দুইজনই ফেরেশতা কবরের ভিতরে যেয়ে তাকে জীবিত করে দেয়। কি বলবো আপনাদের ঠাই বাংলাদেশে অভয়নগর থানায় একটা লোক ছিল রে ভাই, মুমতাজ বিশ্বাস নাম।
ঝাড়া ছয়াতে জোয়ান, সে যখন 9 নম্বরে বিয়ে করেছে, বিয়ে তো না নিয়ে, পিছনের মহিলার নাম ছিল স্বর্ণ, ভালো চেহারা। স্বর্ণরে বিয়ে করার 2 মাস পরে ইন্তিকাল করবে, ডাক দিয়ে বলে বড় ছেলের ধারে, ইব্রাহিম কথা নিবি, আমারে যখন মাটি দিবি, আমার ওই কবরের ভিতরে কাপড়ের তলায় ওই রামদাও খান দিয়ে দিবি, কারণ আমার তো বাসায় নিয়ে সাজা দেবে, তা ওকে সাথে বোঝাপড়া আছে। গল্প সাজাইছে কি কায়দায় দেখছো? এই বাবার শ্রাদ্ধতে নিম কাঠের খাট দে, তোর বাবা স্বর্গে নিম কাঠে শুতে পারবেন না, গরু দে বৈকুণ্ঠ নদী পার হবেন না, তাহলে চপ্পল দিতে হয়, কারণ তোর বাবা ওই নদীর ভিতরে হাঁটবে, তো তাই দামি চপ্পলটা দে, এখন 150 টাকা দাম হয়েছে, 7-8 দে। মানে এখনো মানুষের মগজ ধুলাই হচ্ছে বাবা। তা কি বলবো আপনারা, থাই মুমতাজ বিশ্ব যখন ইন্তিকাল করেছে রে ভাই, ওকে মাটি দিয়ে বান্দরা যখন 40 কদম পাও সরে গেছে, 2 জন ফেরেশতা গেছে ওর ভিতরে, যখন কাফনে কাপড় ধরে টান দিয়েছে, কয় কিটা, ফেরেশতা একটা গুতো লেগে মরিস ওই জায়গায়, আর একটা বেহেশতে যে কথা, আল্লাহ তোমার চাকরি করি আর না করি, ওই সামনা করে করে ওই মুমতাজ বিশ্বাসের সাথে আমি পারবো না, ফেরেশতাটা মরিয়ে গেছে। এখন দেখো অন্ধকার, তাহলে তো আমার কবর দিয়েছে, ওই কবরে চালি দিতেছে, নাতি দিলি নারকেল গাছের গায়ে আটকান দশান উঠে গেছে সামনে, গায়ে কাদা মাখানো, ঝাড়া দিয়ে বলছো সান্ন, আর চিন্তা করে না মনি, আমি এসে গেছি। তুমি কথা বলছো না কেন? অভিমানও হয়েছে। বলছে দেখো তুমি এক রাতে একদিন মরে পারোনি, তোমার ভাই আনসার আসি আমার বিয়ের প্রস্তাব দিয়েছে, কথা কি রামদাও খান এই আনসার তোরে কাটিয়ে ফেলাই দেবো, তোর একটু নজা করলো না, এইরকম কিছু গল্প সাজানি আছে। মানুষের মগজ ধুলাই হচ্ছে এখন, যে মরিয়ে যায় তারে বাঁচায় নয়। ওরে বাবা, আর মিয়ারাই নূর রাখে, দাড়ি তো কোয়া যাবে না, দাড়ি করলি নাকি খারাপ বাসা হয় ওকে, নূর রাখাও নাকি সুন্নত। তাই একটা দাড়ির গোড়ায় কুরআনে বলছে 70,000 ফেরেশতা থাকে, তা মশাই 70,000 ফেরেশতা যদি থাকে, তাই মুখ উঁচু করে কি এর কৌদি, হ্যাঁ কি এর উঁচু করে, এও ওদের হুজুররা কয় যে বাবা নূর রাখিস, নূরের গোড়া 70,000 ফেরেশতারা থাকে। ওরে কায়দার গল্প রে, যদি মক্কা গিয়ে রক্ষা করা না যায় রে কম্বল, কাশি গিয়ে হারাতে হয় পথেরই সম্বল, দয়াল বক্ষেরই সম্বল। মক্কায় প্রচন্ড শীত, হাজিরা কম্বল নিয়ে যায়, ঠান্ডার সময় যখন যায় তা সেখানে কম্বল চুরি হয়ে যায়। তাই নকুল বিশ্বাস গাইলেন, যদি মক্কা গিয়ে রক্ষা করা না যায় রে কম্বল, কাশি গিয়ে হারাতে হয় পথেরই সম্বল, দয়াল বক্ষেরই সম্বল। এদিন নকুলের ভাবনায় অভিরাট এদিন নকুলের ভাবনায় অবিরাট, দয়াল তোমায় পাওয়ার কোন উপায়, দয়াল তোমায় কেমন করে ডাকবো আমি নির্জনীর আলায়। যদি মন্দিরে মসজিদে গিয়ে, যদি মন্দিরে মসজিদে গিয়ে জুতো চুরি যায়, দয়াল তোমায় কেমন করে ডাকবো আমি নির্জনীর আলায়, দয়াল তোমায় কেমন করে ডাকবো আমি, ও
দয়াল নিজ নিরালা